আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পাকা আম আর সাবুদানা দিয়ে খুবই মজাদার একটা ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব। সারাদিনের ক্লান্তি আর প্রচণ্ড গরমের মধ্যে যদি এইরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস পাওয়া যায় তাহলে কিন্তু আপনাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। এই ডেজার্ট বা ড্রিঙ্কসটা শুধু মজাদার না, এটা খুবই রিফ্রেশিং আর খুব হেলদি একটা ড্রিঙ্কস। আমি একদম খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করব যেন আপনারা খুব সহজে বাসায় তৈরি করে খেতে পারেন। তো কথা না বাড়িয়ে কাজে ফিরে যাই। ফার্স্টে একটা বাটিতে আমি কিছু পরিমাণ তোতমাই দানা নিচ্ছি এবং এই তোতমাই দানাতে ঠান্ডা পানি অ্যাড করে নেব। ভালো করে চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর ফুলে উঠেছে। ব্যাস আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। একটা কড়াইতে আমি লিকুইড দুধ নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন, তবে আমার সুবিধার্থে আমি লিকুইড দুধটাই নিলাম। এখানে আমি কাস্টার্ড পাউডার অ্যাড করব। আপনারা যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার দিতে পারেন। এখানে ঠান্ডা দুধের সাথে আমি 1 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে গুলিয়ে নিচ্ছি এবং আবারও 1 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে গুলিয়ে নিচ্ছি। টোটাল আমি 2 চা চামচ কাস্টার্ড পাউডার নিচ্ছি। ভালো করে গুলিয়ে নিচ্ছি যেন কোনো প্রকার দলা না লেগে থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন। আমি আবারও চিনিগুলো গুলিয়ে নিচ্ছি। ব্যাস আমার এখন চুলার মধ্যে জাল করার পালা। আমি চুলায় বসিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে নিচ্ছি। অনবরত নেড়তে হবে যেন লেগে না যায়। ব্যাস আমার হয়ে গিয়েছে, ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে দুধটাকে 3 কাপের জায়গায় 2 কাপ করে নিতে পারেন। আমি এখানে 3 কাপ দুধকে 2 কাপ করে নিচ্ছি। ব্যাস আমার দুধটা ঘন হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে দুধটা ঢেলে নিচ্ছি। ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। এখন একটা কড়াইতে আমি গরম পানি নিচ্ছি এবং দিয়ে দিব সাবুদানা। ভালো করে নেড়ে সিদ্ধ করব। ব্যাস আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে ছেঁকে নেব, তাহলে সাবুদানাগুলো আর দলা লাগবে না। এখানে নিয়ে নিচ্ছি একটা পাকা আম। বাজারে সবচেয়ে ভালো মানের আমটা নেওয়ার চেষ্টা করবেন এবং আমটা যেন মিষ্টি থাকে সেটা খেয়াল করবেন। আমটা এখন কেটে নিচ্ছি। আমি মাঝখান থেকে ফালি করে নিচ্ছি এবং চেষ্টা করব কিউব করে কাটার জন্য। কিউবটা যেন ছোট ছোট হয়, তাহলে খেতে ভালো লাগবে। ব্যাস আমার কিউব করা হয়ে গিয়েছে। আমি একটা চামচের সাহায্যে এখন ছেড়ে নেব। ব্যাস হয়ে গিয়েছে কিউব করা। এখন ওই ঠান্ডা ডেজার্ট মিল্ক আমি তার সাথে তোতমাই দানা অ্যাড করছি। দিয়ে দিলাম তোতমাই দানা, দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সাবুদানা এবং কিউব করা আমও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব বাদাম কুচি। দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। আপনারা যে কোনো বাদাম কুচি দিতে পারেন। তার সাথে দিয়ে দিলাম কাজু বাদাম কুচি। এখন আমি মিক্স করে নেব। আপনারা যে কোনো ফলও ব্যবহার করতে পারেন। এখানে কলা, আনার আপনারা দিতে পারেন, তাতে আরও বেশি মজা লাগবে। ব্যাস আমার হয়ে গিয়েছে। আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আপনারা পছন্দ অনুযায়ী সাজাতে পারেন। এখন আমি দিয়ে দিব আবারও বাদাম কুচি। আবার দিয়ে দিচ্ছি কিউব করা আম। ব্যাস আমার হয়ে গিয়েছে। আমার এই ডেজার্ট যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।